সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ঝটপট করে রেডি হয়ে গেছি। আমি আর দাদা ভাই দুজনে মিলে আজকে যাচ্ছি আমার বিজনেস পারপাস সব জিনিসপত্র আনতে। তো অনেকদিন হয়ে গেল বিজনেস থেকে একদম বাইরে আছি, তো ভাবলাম যে যাই, মানে যাব এই করে করে আর কি যাওয়াই হচ্ছিল না। তো বাড়ি এসেছি যখন, তাই মা বললো যে যা তুই আর দাদা ভাই গিয়ে জিনিসগুলো নিয়ে আয়। তো ওই জন্যই আর কি যাওয়া, সকাল সকাল যেতে হবে গেলে। তো চলো এবার আর কি রওনা দেওয়া যায়। কাউকে বলেছি টোটোটা নিয়ে আসতে, কারণ এখান থেকে যাব হচ্ছে স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে দেন তারপরে আর কি জায়গায় যেতে হবে। তো মা যাবে বলেছিল, কিন্তু মার যেহেতু মানে গতকালকে প্রেশারটাও মেপে এসছে, আর কয়েকটা দিন ধরে আর কি একটু অসুবিধা হচ্ছে, মানে প্রেশারটা একটু কমেছে মার, যেটা আর কি নর্মালি থাকার কথা 120/80, তো সেখানে 110/80 হয়ে গেছে। মার, বাপির, ঠাম্বির, আমাদের বাড়িতে তিনজনেরই হাই প্রেশার। তো মানে প্রত্যেক দিনই আর কি ওষুধ খাই, ঠিক আছে, প্রেশারের। তো যাই হোক, এখন আর কি আপাতত কি করণীয়, যে একটুখানি কমেছে যার কারণে মাথা ঘুরছে। আমি এই জিনিসটা লক্ষ্য করেছি যে প্রেশার হাই হোক বা লো, মানে দুটোতেই মাথা ঘোরে, কেমন যেন একটা ব্যাপার বলো। আমার যেমন 100/80 ছিল এর আগের দিন, এখন 100/70 হয়ে গেছে, মানে আরও 10 কমে গেছে। মানে আমারও যেরকম মাথা ঘুরছে, মারও সেরকম মাথা ঘুরছে। তো আর আমি যদি না যাই তাহলে তো হবে না, না? তো ওই জন্য আমার তো যেতেই হবে। ওষুধ দিয়ে দিয়েছে জেঠু, তো ওষুধ খাচ্ছি আর যাই। এখন চলো দুকা দুকা করে রওনা দিই। কি হবে, ওষুধ মরি গেলি সব ক্ষেত্রে চলে যেতে, সঙ্গে একটা কেউ যাবেও না। গাড়িতে উঠে পড়েছি, আমাদের বেশ ফাঁকা ফাঁকাই আছে, সকালবেলা ট্রেন তো, আর হাসপাতাল থেকে সিটও পাওয়া যায় ভালো। হ্যাঁ, দমদমের আগে বিরাট। ফাঁকা আছে ট্রেন। না না, তোমার পাল্টাতে হবে। তাই দমদম ঢুকছি, এতক্ষণ ভিডিও করতে পারিনি, বিভৎস ভিড় ছিল ট্রেনে। বাহ, এই বিল্ডিংগুলো তো বেশ ভালো লাগছে, নতুন করছে মনে হচ্ছে। তো কলকাতা চলে এসেছি, কলকাতা স্টেশন, কিন্তু ফাঁকা, যা পুরো ফাঁকা, সব ঘুমিয়ে পড়েছে লোকজন, সব জ্বালা। এখানে নিলাম হচ্ছে ট্রেনে পাওয়া যায় এই কি বলে কচুরির গলিগুলো, এগুলো ভাল লাগে বেশ। আর এগুলো ছোটবেলাতেও খেতাম, তো এখন সময় তো কাটছে না, সেই কলকাতায় এসে দাঁড়িয়েই আছি, আর এগোচ্ছে না ও বেটা, তো জন্য ভাবলাম খাই। ট্রেন ভালোই ভিড় ছিল, তো এখন পুরোপুরি ফাঁকা, একদম ফাঁকা, কিন্তু ট্রেন যাচ্ছে না। ট্রেনে আসলে ছোলা মাখা, এটা আমার অল টাইম ফেভারিট। তো ছোলা, এখন যেহেতু ভিড়টা কম, তো ওই জন্য ভাবলাম যে চলো ছোলা মাখা খেয়ে নিই। ছোলা চলে এসেছি, নেমে গেছি, এই তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখান থেকে আবার টোটো বা অটো মনে হয় ধরে নিতে হবে। এই যে টিফিন করে নিলাম, মানে করছি দাদা ভাই আর আমি। কতক্ষণ ধরে জিনিস কিনে দাঁড়িয়ে আছি, বাস আর পাচ্ছি না, তো ট্যাক্সি করে নিলাম। এই এখন তাই যাচ্ছি, বাবার ট্যাপ আছে না, ওই জন্যই আর কি খুব অসুবিধা হয়ে যাচ্ছে, জানো তো, মালটাল কিনে। তা এখন এরকমভাবে যাচ্ছি, আমি এখানে বলছি, দাদা ভাই সামনে বসেছি, ওইদিকে আছে দাদা ভাই সামনে। যা টিপ কোথায় গেল? ও টিপ এখানে চলে গেছে। তাই তো এখন আর কি শিয়ালদায় এসে বসলাম, সেই 6টায় ট্রেন আমাদের, তার আগে না, তো ওই জন্যই ভাবলাম যে একটু খেয়ে দিয়ে নিই। তো এখানে দাদা ভাই বললো যে ইয়ে খাবে, শিয়ালদায় এসে বসে আছি। এই প্ল্যাটফর্মটা পুরো ফাঁকা ছিল, যেই অ্যানাউন্সমেন্ট করেছে, ওরে দৌড়াদৌড়ি সবার, কি এই যে এই ট্রেনটা দাদা ভাই দেখতে গেল কোন মানে স্টেশনের ট্রেন দিয়েছে। শিয়ালদা স্টেশনে এসে বসে আছি, সেই 6টায় ট্রেন আমাদের।
এই যদি আর কি অন্য ট্রেন ধরতে হয় তাহলে এখান থেকে দত্তপুকুর বা তোমার অন্য ইয়ে ধরে তোমার যেতে হবে হচ্ছে বারাসাত, সেখান থেকে আবার হাসনাবাদ। তো ওর থেকে আমি বললাম যে বসে যান, একবার এখান থেকেই যাবো, ওরকমভাবে গিয়ে জায়গা পাবো না, আর এত কিছু নিয়ে না অসম্ভব হয়ে যাবে। তো ওই জন্য এখানে বসে আছি। দাদাভাইকে বললাম ঠান্ডা নিয়ে, ঠান্ডা নিয়ে আসবো, তবে এটা বড় হয়ে গেছে, ছোট হলে ভালো হতো, তা ছোট পাই। গন্তব্য স্টেশন হাসনাবাদ, পরবর্তী স্টেশন করা হচ্ছে। এই যে হাসনাবাদ ঢুকছি আমি। স্টেশন এতক্ষণ তো বিভৎস ভিড় ছিল, এই বসিরহাট থেকে আর কি ফাঁকা হয়েছে। स्टेशन है, यात्रियों को कृपया ट्रेन की कमरे खाली करने के लिए अनुरोध किया जाता है। বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই তো জিনিসপত্রগুলো রাখলাম, বৌদিকে মাকে দেখাচ্ছিলাম যে কি কি এনেছি। বাবাল ড্যাব আমার প্রায় শেষ হওয়ার মুখে, তো ওই জন্যই আজকেও আনতে হলো। আর এখন বাজে হচ্ছে 9:15। তো এই বাড়ি ঢুকলাম, স্নান করব। সারাদিনের মানে ধুলো বালিগুলো স্নান না করলে একদমই ভালো লাগবে না, তো ওই জন্যই মা একটু গরম জল করে রেখে দিয়েছে, যাব একটুখানি কফি মা বললো যে কফি বানাচ্ছি, খেয়ে তারপরে যা, তো ওই জন্যই অপেক্ষা করছি। এখন বড় ছেলের আশীর্বাদ করতে গেছে আজকে। গুড বাই তো বুঝছি, আমরা বুঝছি, তা বলেছিল আজকে আর সময় হয়নি, এখন যেতে পারিনি। লঙ্কা ছাড়া কোনটা? দুটোই লঙ্কা দেওয়া, এই মরেছি, তাহলে ওই পোস্ট দাও লঙ্কা ফঙ্কা ছাড়া। না না ভালো লাগবে না না না, এর মধ্যে লঙ্কা, এর মধ্যে লঙ্কা খাবো না। পোস্ট খা, ওরে বাবারে না, এইটা ঠিক আছে না, ঠিক আছে। তো এই যে এখন রাতে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। মাকে বলেছিলাম ফোন করে যে আলু সিদ্ধ করো আর ডাল করো, কারণ এখন সারাদিন না খেয়ে না মানে এটাই বেশ ভাল লাগবে। ভাত তো খাওয়া হয়নি, তো এর সাথে ডাল সিদ্ধ দারুণ। তাই স্নান টান করে এসে গা হাতা পুরো একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তো এখন মানে মনে হচ্ছে যে খেয়ে দেই, ঢুক করে যদি এক দোদ দিয়ে শুয়ে পড়তে পারতাম, ও আর দেখে কে, আর দেখে কে, বুঝেছো? সারাদিনের খাটাখাটনি এখন মানে বোঝা যাচ্ছে যে কতটা খাটনি হয়েছে। এবার এই জিনিসগুলো নিয়ে এসেছি, বড় ঝুমকো, যারা পছন্দ করে, মানে অনেকেই চেয়েছিল আমার কাছে, তো এই জন্যই আর কি পেলাম, নিয়ে আসলাম। দারুণ দেখতে এগুলো, খুব গর্জিয়াস, ব্ল্যাক স্টোনের এই ব্ল্যাক পলিশের মধ্যে, অক্সিডাইজের ব্ল্যাক পলিশের মধ্যে, খুব সুন্দর বেশ। আরও অনেক ধরনের কানের এখানে আছে, এগুলো যেমন ব্রেসলেট, সুন্দর সুন্দর। এই একটা যেমন কানের ব্ল্যাক পলিশের, যে কোনো চুড়িদার বা শাড়ির সাথেও কিন্তু দারুণ যাবে। ঝুমকোরা নিন। এবার ওই দিন আর কি ব্রেসলেট নিয়ে আসলাম, তো এগুলো ওই এমনি পড়তে হয়, ওগুলো শাখা সাথা তো ভালো লাগে না। দাদা ভাই পছন্দ করেছে এগুলোকে, দাও ঝুমঝুম ময়না। এরকম নতুন অক্সিডাইজের ওই ইয়েগুলো নিয়ে এসেছি, মাল্টি কালারের, এগুলো চোকার, খুব সুন্দর বেশ। গুড মর্নিং এভরিওয়ান, না সরি গুড মর্নিং না, গুড আফটারনুন এভরিওয়ান। এখন এই দুপুরবেলা যাচ্ছি সব ব্যাগপত্র গুছিয়ে ফ্ল্যাটে। আসলে ওই গতকালকে মানে বাড়ি এসে খেয়ে দিয়ে স্নান করে মানে এতটাই আরাম লেগে গেছিল, স্নান করে খেতে বসে আমার ঘুম পেয়ে যাচ্ছিল। তো বুঝতেই পারছি সারাদিনের খাটাখাটনি তো কীরকম কষ্টটা হয়। তো যাই হোক মানে রাতে খেয়ে উঠে শুয়ে পড়েছি, ব্যাস আর দেখে কে। সকালে ঘুম থেকে উঠে তারপর ভিডিও এডিট করে দেন পোস্ট করেছি, আর গতকালকের ভিডিওটা শেষ করা হয়নি। তো এখন ফ্ল্যাটে আছি, তাই ভাবলাম যে চলো গতকালকের ভিডিওটা কন্টিনিউ করি। দাদাভাই দিয়ে আসছে আমাকে আর মাকে, তো আমরা দুজন থাকবো কটা দিন, তারপরে তাই আবার বাড়ি আসবো, যা কাজ আমাদের। চলো যাওয়া যাক। সুন্দরী তাহলে থাকো তুমি, ঠিক আছে? আমরা তাহলে আসি, ঘুরে আসি। আমি নিজে এক মোটা, আমার সুন্দরীকে বলছি আর এক মোটা, তাহলে বলো অবস্থা। এই যে আলু, টমেটো, লঙ্কা আর উচ্ছে, হ্যাঁ এগুলো নিয়ে যাচ্ছি, ঠিক আছে?
যাকে আবার কোথায় কীর্তন ফির্তন হয় বাবা, খিচুড়ি মিচুড়ি তুলে এনে খেয়ে নেবো, চলে যাবে কয়েকদিন ঝিঙ্কু বলে একদম। ও আমাদের ওখানকার এটা এখানে দেখা যাচ্ছে বাবা। তাই যে বেরিয়ে পড়লাম আমি, মা, দাদা ভাই, আমরা তিনজনে। এই যে বাবাল ট্যাপ এরকম ভাবে নিয়েছি। ওই কালকে ওরকম হাওয়া খেতে খেতে ও ব্যাটা আরো বেশি মোটা হয়ে গেছে। বাইরে তো বেশ ভালো রোদ, মানে বুঝতেই পারছো ভর দুপুরবেলা বেরিয়েছি। দাঁড়ালাম আখের রস খাবো, আখের রস খাবো এখন গরমের সময়, এটাই ভালো। তো ঘরে এসে আবার রুম থেকে বেরিয়ে এই বাজারহাট করে আনলাম, এখন যাচ্ছি ঘরে লিফটে করে। এই যে আমি একটু দেখা যাচ্ছে আমাকে। স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো করলাম, এবার আর কি দুটো সেবা করব। আজকে বলেছি আর কি যেরকম আসি 8টার সময় লাইভে, তো সেরকমই আসবো। কিছু কিছু সুন্দর সুন্দর জিনিস, রমজান মাস স্পেশাল বলতে পারো, তো যেহেতু সামনেই ঈদ মুবারক, তো ওই জন্যই এখন থেকেই আর কি তুলছি সব ঈদের জিনিস। আশা করছি ভালো লাগবে, সবারই ভালো লাগবে। শুধু মানে আমার মুসলিম বন্ধুরা বলেই না, হিন্দুরাও করতে পারবে, মানে সবার মিলিয়ে মিশিয়ে, ঠিক আছে। তো যাই হোক, চলো এবার দুটো সেবা করে নিই, তারপরে আর কি কাজে বসতে হবে সবকিছু। যেহেতু ছবি টবি কিছু তোলা নেই, তো যে কটা পারি দেখি ছবি তুলি আর দেখা যাক। তো এই যাচ্ছে হচ্ছে আজকে আমার আউটফিট, এটা মিশো থেকেই আমি নিয়েছিলাম, সেদিন তোমাদের আর দেখাইনি। সাদার মধ্যে খুব সুন্দর আর কি, কুর্তিটা অসাধারণ। তো এরকম আর কি গলা, হাতে যেটা পরেছি এটা আর কি নতুন এনেছি এই ব্রেসলেটগুলো, আর তার সাথে যে আর কি এই যে ইয়াররিংগুলো, এগুলো অসাধারণ, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই সাদা চুড়িদারটার সাথে দারুণ যাচ্ছে, ওই জন্য এটা পরেছি। চলো তাহলে এবার লাইভে বসে যাক, আমি একদম রেডি। এখানে এখন বসলাম, সবকিছু আর কি অর্ডার যেগুলো এসছে সেগুলোকে এখন কথা বলছি, আর এক এক করে জিনিসগুলোকে প্যাকিং করছি, ঠিক আছে। প্যাকিং করা মানে ওই একটা তোমার পার্সেলের যে ব্যাগগুলো হয়, তো এরকমভাবে রেখে দিচ্ছি, তাহলে নাম্বার দিয়ে রাখছি, মনে থাকবে। তো এই কাজ। আর মা বলছিল একটু যে এগরোল খাবে, তো লাইভ শেষ করার পরে তারপরে মা আর আমি নিচে গিয়ে এগরোল নিয়ে আসলাম। আর রাতে এটাই ডিনার। বলছে যে, আমি বললাম তরকারি রুটি এনে দেবো, বলছে না তরকারি রুটি খাবো না, এগরোল খাই। ঠিক আছে চলো তাই হোক। রোলের অবস্থা খারাপ, ভাত হয়ে গেছে। তো এখন এই যে আমি আর মা খাওয়া দাওয়া করছি রাতের। ঘুমিয়ে পড়েছিলাম প্রায়, তারপরে মনে পড়লো আরে বাবা আজকে তো ভিডিওটাকেই শেষ করিনি, গতকালকেও শেষ করতে পারিনি, আর আজকেও ভুলে যাচ্ছিলাম। তাই আবারও আর কি ফোনটার রেকর্ডিং অন করলাম, আর তোমাদের সাথে এই যে কথা বলছি। তো এখন এই যে শুয়ে আছি, এবার ঘুম পাচ্ছে, চোখগুলো একদম বন্ধ হয়ে আসছে, আর তাকানো যাচ্ছেই না, তাকাতে পারবোও না, ঠিক আছে। আচ্ছা তো চলো আর বেশি কথা বলবো না। বিজনেস পারপাস জিনিস সব তুলেছি, সেল করলাম আজকে, ভালো সেল হয়েছে। শুধু ঈদ বলেই না, মানে রমজান মাস বলেই না, আমাদের হিন্দুদের অনেক 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 বিয়ে বাড়ি আছে, তো সবাই নিচ্ছে আর কি বিয়ের জন্য, কেনাকাটা করছে, খুব ভালো। আরও সুন্দর সুন্দর জিনিস আনবো, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা জানিও। তো নেক্সট ভিডিওতে অনেক কিছু বলার আছে তোমাদেরকে, আজকে আর বলতে পারলাম না। টাটা, ঠিক আছে, একটু ধৈর্য ধরো, সামনের দিন বলে দেবো, সব বলে দেবো।